পূজা। ভানু পূজার ছলনায় কানু পূজা। লীলা স্মরণের সময় মধ্যাহ্নকাল 12 দণ্ড, অর্থাৎ আধুনিক সময় অনুযায়ী 4 ঘন্টা 48 মিনিট লীলা আস্বাদনকারী শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু, লীলা স্মরণকারী এই শ্রীধাম নবদ্বীপে অগণিত সাধক বৈষ্ণব ভক্তগণ প্রেম ভক্তি চন্দ্রিকায় আমাদের শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন, জীবের সাধন স্মরণ লীলা, ইহাতে না করো হেলা, কাই মনে করিও শোষা। লীলা স্মরণ হলো জীবের ভজনের বিশেষ একটি অঙ্গ। আর অষ্টকালীন লীলা, রাধা গোবিন্দের নিত্য লীলা, পুরোটাই তো ভজন। স্মরণে হলো জীবের ভজন। তাই এই লীলা একমত এক চিত্তে স্মরণ করতে হয়। মহাজন বললে, বৃন্দাবনের যে কৃষ্ণ, নদেশে সেই গৌর হলেন। ধরা চূড়া হাসি বাঁশি সমস্ত কিছু পরিত্যাগ করে তিনি নদিয়ায় এসেছেন। মহাজন বললেন, দেখো, ধরা চূড়া হাসি বাঁশি সমস্ত কিছু পরিত্যাগ করে তিনি নদিয়ায় এসেছেন, কিন্তু এই কলির পাপাচারী দুরাচারী জীবের লাগি মহামূল্যবান সম্পদ এনেছে। কি? তা হলো হরি নামে মিশাইয়া নীলকণ্ঠ পাগল করা সুধা মাখা কণ্ঠ নিয়ে নদিয়া এসেছে। মহাজন বললেন, হেম শয়ে অতি গোরা। হেম শব্দের অর্থ হলো সোনা। শাস্ত্রে বললে, গৌরের রূপ, লীলা, রস, গুণ, মাধুরী বা ভগবতীয় কোনো কিছুর সঙ্গে যদি এই জাগতিক জগতে, জড়ীয় জগতে কোনো কিছুর তুলনা করা হয়, তাহলে সেটা শুধু অপরাধী নয়, মহা মহা অপরাধ হয়। তাহলে এই যে হেম শব্দের অর্থ হলো সোনা। সোনার সঙ্গে কি আমার গৌর সোনা, গৌর রূপে, গৌর অঙ্গকান্তি তুলনা করলেন? বললেন না গো, কেবলমাত্র উপস্থাপন করলেন। হেম শয়ে অতি গোরা, সোনার বরণ গোড়া ছা, সমধুর হাস থরা। তার হাস্যময় বদন দর্শন করে, হাসি মাখা বদন দেখে বললেন, ওই বদন দর্শনে মনে হলো বদন থেকে যেন হাসি তো নয়, কোনো অমৃতের ভাণ্ড হইতে যেন অমৃত ঝরছে। জগ জন নয়ন আনন্দ। আর ওই আনন্দের মূরতি যে জনই নয়নে দর্শন করে, তার অন্তরে আনন্দ বাড়ে।
হেম শব্দের অর্থ হলো সোনা। মহাজন বললে, ভাবুক বললেন, দেখো সোনা গলি যায়, গলি যায়, সোনা গলি যা গলি যা সোনা গলি যায়, গলি যায়, সোনা গলি যা গলি যা ওরে সোনা আর সোহাগায়, সোনা গলি যায়, গলি যায়, ও সোনায়া সোহাগায়, সোনা গলি যা গলি যা ওরে সোনা আর সোহাগায়, তাতে অনল তাপ লাগিলে গায়, সোনা আর সোহাগায়। নিতাই হরি বল। সোনা গলি যা গলি যা মহাজন বললেন, সোনা গলে যায়, কি দ্বারা গলে? সোনাতে সোহাগা মেশায়ে তাতে যদি অনলের তাপ দেওয়া হয়, আগুনের তাপ দিলে সোনা কিন্তু গলে যায়। ভাবুক প্রশ্ন করলে, এই জগতের সোনাতে সোহাগা মিশায়ে অনলের তাপ দিলে যদি সোনা গলে যায়, তাহলে যে আমার গৌর সোনা, আমার গৌর সোনা কি গলে না? মহাজন বললেন, হ্যাঁ গো, গৌর সোনাও গলে যায়, কিন্তু কি দ্বারা গলে? এই জগতের সোহাগা নয় গো। কোন সোহাগা? ভক্তির ভক্তি রূপ সোহাগা, বৈষ্ণবের প্রেম ভক্তি সোহাগা, কৃষ্ণ বিরহ অনল তাপ যদি গৌর সোনার গায়ে লেগে যায়, গৌর সোনাও আপনা আপনি গলে যায়। গলে গিয়ে কি হয়? নদের গলি গলি যায়, নদের গলি গলি যাই রে, নদে নিতাই গৌর হরি যায় রে, নদে গলি গলি যায় রে, নদের গলি গলি যায় রে, প্রেমে গলা গলি যাবার লাগি, নদের গলি গলি যাই রে, গলা গলি দেবার লাগি, নগর গলি গলি যাই রে,
বদনে বল হরিব হরি বলে নদের গলি গলি যাই রে বদনে বল হরিব নিতাই গৌর হরিব হরি বলে নদের গলি গলি যায় রে মহাজন বললেন গৌর সোনা গলে গিয়ে নদের গলি গলি যায় বদনে হরিবল হরিবল বলে নদের গলি গলি যায়। দেখুন মহাজন আরো বললে এই জাগতিক জগতের সোনার স্বভাব চরিত্র আর আমার গৌর সোনার স্বভাব চরিত্রটা পুরোটাই আলাদা। দেখবেন এই জাগতিক জগতের সোনা কেউ যদি অঙ্গে পরিধান করে তার মান অভিমান আত্ম অহংকার গৌরব বেড়ে যায়, কিন্তু গৌর সোনা তো সবাই অঙ্গে পরিধান করতে পারে না। একমাত্র যার প্রতি দয়াল নিতাই চাঁদের করুণা হয়েছে, শ্রী গুরুদেব যাকে কৃপা করেছে, নিতাই চাঁদের করুণা বলে গুরু কৃপা বলে কোন সৌভাগ্যবান সৌভাগ্যবতী যদি আমার গৌর সোনা একবার অঙ্গে পরিধান করে তার স্বভাব চরিত্র কেমন হয় জানো? মান অভিমান ভুলে গিয়ে বিষয় বাসনার গৌরব ছেড়ে এই নদীয়ার পথে পথে তারাই অভিমানের আসন ছেড়ে নদীয়ায় কেবল তারা হা গৌর বলে হা গৌর বলে কেঁদে কেঁদে বেড়া বদনে বদনে তারা গৌ গৌর বলে গৌর বলে কেঁদে কেঁদে বেড়া মানভীমা
অভিমান ভুলে গিয়ে তারা গৌর বলে গৌর বলে কেঁদে কেঁদে বেড়া মানবীমা বলি হরি বলি হরি মানবী অভিমান ভুলে ভুলে গিয়ে তারা গৌ বেশ বেশ গৌ